শুভ বিকেল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম। বিকেলে একটু ছাদে উঠেছি আর তোমাদের আমার সেই ফুল গাছগুলো একটু দেখাচ্ছি। আসলে মেয়ের না আজকে বিকেলে ড্রয়িং ক্লাস পড়েছে, তাই আমি একটু বিকেলে ছাদে উঠলাম। আর এই দেখো আমার এই চন্দ্রমল্লিকা গাছটা, এই গাছটার আমি বহু মাস হয়ে গেছে, মানে অনেকগুলো মাস হয়ে গেছে কোনোই যত্ন করিনি, কারণ গাছটা না খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু আজ দেখো গাছটা বেশ কিছু ফুল দিয়েছে। সত্যি কথা বলতে আমার এখন খুবই খারাপ লাগছে। এখন গাছটাকে ঠিকঠাক যত্ন করছি, ভালো লাগছে। আর বোগেনভিলিয়া গাছটা তো অনেক ফুল ফুটছে, তবে হ্যাঁ সব কিছুই হয়তো হয়েছে ঠিকঠাকভাবে, এখন একটু রোদটা পাচ্ছে, এই কারণেই হয়তো প্রত্যেকটা গাছ যেন সতেজ হয়ে উঠেছে। বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আচ্ছা, সন্ধে হয়ে যাওয়ার একটু আগেই আমি ঘরে এসেছি, এখন সন্ধেই হয়ে গেছে। আজকে তোমাদের সামনে আমি কেক বানিয়ে দেখাবো। মানে ধরো কেক বানানো প্রায় আমি 5-6 বছর বাদে আবার করছি। মানে 5-6 বছর আগে আমি কেক বানিয়েছি, বেশ কয়েকবার বানিয়েছি। এবং আমার মেয়ের সেকেন্ড বার্থডেতেও আমি ওর বার্থডে কেকটা বানিয়েছিলাম, চকলেট কেক। যাই হোক, তখন তো আর ভিডিও করব সেসব চিন্তা ভাবনা কিছু ছিল না। আচ্ছা, আমি এখানে পরিমাণ মতন 2টো ডিম দিলাম, আর পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনিটা আমি পাউডার করে নিয়েছিলাম, 1 কাপ চিনি দিলাম। মানে অবশ্যই আমি কেক বানানো ইউটিউব থেকেই শিখেছি। তবে যাই হোক, পরিমাণ মতন যাই নিয়ে থাকি না কেন, যা যা নিয়েছি আর কি, কম বেশি একটু আমার মনে হচ্ছে যে কম বেশি একটু হচ্ছে। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ, আর 1 কাপ রিফাইন্ড অয়েল দিইনি, তার একটু কম। আচ্ছা, ডিম আর চিনিটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতন বলতে আমি পুরো 2 কাপ ময়দা নিইনি, একটু একটু কম আছে, অল্প অল্প করে মেশাবো। আর এখন ময়দার মধ্যে আমি 1 চামচ দিলাম বেকিং পাউডার, আর 1/2 চামচের একটু কম বেকিং সোডা, আর সামান্য একটু নুন দিলাম। অল্প অল্প করে মিশিয়ে নেব। তবে জানো, ময়দাটা আমি যে নিয়েছি না, ময়দাটা শেষের দিকে আমার কেন মনে হচ্ছিল যেন যে ময়দাটা আমি হয়তো একটু বেশি নিয়ে ফেলেছি। তবুও একটু একটু করে পুরো ময়দাটাই আমি দিয়ে দেব। একটু মানে এতগুলো বছর বাদে আবার কেক বানাচ্ছি, তো একটু ভুল ভ্রান্তি হবে সেটা আমি বুঝতে পারছিলাম। যাই হোক, আমার মেয়ে তো ড্রয়িং ক্লাসে গেছে, ও এসে যদি দেখে যে আমি কেক বানিয়েছি, ও ভীষণ খুশি হবে। মানে আমার মেয়ে বড় হয়ে এই প্রথম আমার হাতে বানানো কেক খাবে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার কেক বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি না এই বাটির মধ্যে কেকটা বানাবো। আমি অল্প একটু তেল মাখিয়ে নিলাম, আর এবার আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। এভাবেই আমি করেছি যতবার কেক বানিয়েছি। তবে কেক বানানোটা আমার কাছে ভীষণ একটা শখের জিনিস। হ্যাঁ, প্রত্যেক বছরই মনে পড়ে, জানো তো। আর বড়দিন তো চলে এলো, মানে এতগুলো বছর বাদে আবার বাড়িতে কেক বানাচ্ছি, সবাই খুশি হবে, আমার মেয়ে তো হবেই। যাই হোক, আমার হাজব্যান্ড একটু সারপ্রাইজই হবে, ওর বাবাকে বলিনি যদিও। যাই হোক, কেকটা ব্যাটারটা পুরোটাই ঢেলে দিলাম আমি। এবার ওপর দিয়ে আমি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব।
আচ্ছা, এখানে দেখো আমি পাত্রটার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি, আর পাত্রটা না ওই 5-7 মিনিট আমি গরম মানে হিট করে নিয়েছি। বসিয়ে দিলাম কেকের বাটিটা। আর আমি শুরু থেকেই মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়েছি, লোতে রেখেছি। আচ্ছা, এখন অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি ঢাকনাটা খুলছি। এই দেখো কেকটা এরকম হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে যেন কেকের টাইমটা আমি একটু বেশিই নিয়ে ফেলেছি। এই দেখো কেকটা পুরোপুরি হয়েছে, কিন্তু টাইমটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। যাই হোক, বাটিটা এখনও কিছুটা গরমই রয়েছে। আর আমার মেয়ে জানো তো আমার পাশেই রয়েছে। মেয়ে তো পুরো পাগল করে দিচ্ছে আমাকে, মানে মা আমাকে কেক দাও এরকম বারবার এসে একটু একটু বাদে বাদে আসছে আর আমাকে বলছে কেক খাবে। আর শুধু বারবার আমাকে বলছে মা কখন কেকটা তুমি আমাকে দেবে, আমি খাবো, এরকম করছে। যাই হোক, কেকটা বের করে নিলাম। এই দেখো, যাই হোক জানি না কেমন হবে, এরকম হয়েছে কেকটা। তবে কেকটা মানে ঠিকঠাকই হয়েছে, কিন্তু টাইমটা একটু বেশি হয়ে গেছে, এটাই আর কি বলছি আমি। যাই হোক, এই দেখো এরকম হয়েছে কেকটা, বেশ সফট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার খেতে কতটা কীরকম হবে জানি না। যাই হোক, সবাইকে, এখন ঘরে সবাই আছে, সবাইকে আমি কেকটা ভাগ করে দেবো। ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, আবার তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।